এই দেশের বিচার ব্যবস্থা আজকে অত্যন্ত রুগ্ন অবস্থায় দাঁড়িয়েছে। আমি এই সুপ্রিম কোর্ট দেখিনি, আমি এই জজ কোর্ট দেখিনি, আমি যে বিচার চলছে এটা দেখিনি। বিচার বিভাগের আমরা বিচরণ কলেজ ল্যাব থেকে একটু কিছু বলবো, সময় দিবে, একটু দিন, আপনারা কিছু মনে করবেন না, আমি কিছু শেয়ার করবো। কেন আজকের এই কান্না? এই যে একদম মতিউর সাহেব ছোট্ট একটা কিনোটের মাধ্যমে উনি রুগ্ন অবস্থায় মানুষের কাঁধে কান্না করেছে আমার জাতিকে জাগ্রত করার জন্য। হে জাতি, তো জেগে ওঠো, সমস্যাটা বলো। এই দেশে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা দরকার, স্বাধীন বিচার দরকার, তার জন্য একটা সুন্দর বাজেট দরকার। আমার এক ভাই বলে গেলেন গতানুগতিক বাজেট, ঠিক তাই, গতানুগতিক বাজেট এটা দরকার নাই। আমি যখন ল প্র্যাকটিস শুরু করি বুড়াদশ কোর্টে, কি দেখলাম, ডিসি সাহেব অনেক কর্তব্যের রুষ্ট ক্রিমিনাল কেস দিলেন, ডিসি সাহেব জামিন দিলেন, জেল থেকে বেরোচ্ছে, আবার আরেকটা কেস দিচ্ছেন, সে জামিন দিলেন, আরেকটা কেস দিচ্ছে, জামিন দিলেন। ভোট কেস যখন আসছে তখন ওই জজ সাহেব বললেন যে এরপরে যত কেস আসবে সব কেসে জামিন আগাম দিয়ে দিলাম। ডিসি সাহেব উনি ফোন করে বললেন, I should say whether this is more powerful or the judiciary is more powerful. এই কথা শুনেছি, সেই দেখা গেল জুডিশিয়ারি ইজ মোর পাওয়ারফুল। তখনও এই সুষ্ঠু এই স্বাধীন বিচার ব্যবস্থার কথা আসেনি, কারণ তো জুডিশিয়ারির একটা শক্তি ছিল। জজ সাহেবরা তাদের সেই রাইট এক্সারসাইজ করতেন, কি জন্য? ন্যায় বিচার স্বার্থে। একটা কথা গেল, আমি যখন অ্যাডভোকেট, আমি একটা রায় পাইলাম, চিফ জাস্টিস মুর্শিদ সাহেবের রায়। নাটোরের একটা লোক, গরিব মানুষ, সরকারি জায়গার উপর বাড়ি করে বাস করতেছে, কোন কাগজ নাই। থার্ড পার্টি এসে তার উচ্ছেদ করবে, সে হাইকোর্টে আসলো, প্রোটেকশন চাইলো যে আমাকে প্রোটেকশন দাও, রিট করলো। রিটে দেখ যেহেতু সে দখলে আছে, সরকার তাকে ডিস্টার্ব করছে না, থার্ড পার্টির কোনো অধিকার নেই তাকে ডিস্টার্ব করার, উনি রিটটা রুল অ্যাপ্রুভ করে দিন। সে লোকটা এখনো দখলে আছে, কি জন্য? স্ট্রং জুডিশিয়ারি ছিল, চিফ জাস্টিস মুর্শিদ সাহেব ছিলেন জাস্টিস, উনি ন্যায় বিচার করেছেন। আরেকটা ঘটনা, আমি অ্যাজ এ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, আমি জাতিতে বহুদিন 3 বছর পর্যন্ত লেকচার দিয়েছি সিভিল লয়ের উপরে। ওই ডিসি জাস্টিস সমস্ত লোয়ার জুডিশিয়াল জাজরা তাদের আমি অ্যাজ রিসোর্স পার্সন আমি বক্তব্য রাখছি তাদের সামনে। আমি দেখেছি এখনো অনেক মেধা সম্পন্ন জাজ আছে যারা লোয়ার জুডিশিয়াল আছে। এদেরকে যদি সরকার পরিচালিত করা চায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই দেশে এখন বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই যে এই চিঠি যারা, তাদের যে কালো হাত জুডিশিয়ারির উপরে রাখার বারংবার চেষ্টা, এতে হচ্ছে কি আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা হচ্ছে না। তা আজকের যে কিরকটা মুতিউর সাহেব লিখেছেন, উনি ওনার অত্যন্ত দক্ষ সুচিন্তিত মতামত দিয়ে একটা হাইলাইট করেছে আমাদের জন্য, যে আমরা যেন এর সাথে যোগ করে দিয়ে সরকারে বলি তোমার এই বিচার ব্যবস্থা ছাড়া দেশ ভালো চলবে না। এই বিচার ব্যবস্থা, এই বিচারকে ইনশোর করতে গেলে এতগুলো স্টাফ লাগবে, এই লাগবে, এই লাগবে, তোমার এত টাকা লাগবে, তুমি এটা দাও, দিয়ে এটা করো, যাতে আমরা গোটা বাংলাদেশের লোকরা শান্তি পাই।